হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের পুরান ঢাকার খুবই জনপ্রিয় একটি খাবার তিহারি রান্না করে দেখাবো। ট্রেডিশনালি তিহারি বিফ কিংবা মাটন দিয়ে তৈরি করা হয়ে থাকে, তবে আমি আপনাদেরকে আজকে এই তিহারিটি চিকেন দিয়ে তৈরি করে দেখাবো, তাও আবার একদম হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণে অথেন্টিক স্বাদ বজায় রেখে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাই। তেহারির জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। সেজন্য নিয়ে নিচ্ছি আমি 2টো জয়ত্রী, 1 টিস্পুন পোস্তদানা, কাঠবাদাম নিয়েছি 8টি, 1 টিস্পুন শাহি জিরা, এখানে একটি জয়ফল নিয়েছি, তবে পুরো জয়ফলটা নিব না, এর থেকে আমি 3 ভাগের 1 ভাগ জয়ফল নেব, এবং গোলমরিচ নিয়েছি 1/2 টিস্পুন। সব মশলাগুলো আমি সামান্য পানি দিয়ে পাটায় বেটে মিহি পেস্ট করে নেব। তবে আপনারা চাইলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু পুরান ঢাকার যারা বাবুর্চি আছেন তারা কিন্তু এভাবেই পাটায় বেটে মিহি পেস্ট করেই ব্যবহার করেন। তেহারি রান্নার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার জন্য, কারণ তেহারি রান্নাতে কিন্তু মাংসগুলো ছোট ছোট সাইজে কেটে নেওয়া হয়। তেহারির জন্য প্রথমে আমি চিকেনটা রান্না করে নিব। সেজন্য চুলায় প্যান বসিয়ে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন, তবে অথেন্টিক স্বাদ পেতে চাইলে আপনাকে অবশ্যই কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি ছোট সাইজের 4টা তেজপাতা, বড় হলে অবশ্যই 2টো দেবেন। 2 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি 6টি, লবঙ্গ দিচ্ছি 4 থেকে 5টি, গোলমরিচ দিয়েছি 10 থেকে 12টির মতো, স্টার মৌরি দিচ্ছি 1টি। কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার হয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনের পেস্টটাকে আমি কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে এবং কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এর মধ্যে তেহারির জন্য প্রথমে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সে পুরো মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। এই মশলার বাটিতে সামান্য পানি দিয়ে ধুয়ে এই পানি দিয়েই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তিন মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলো নেড়ে দিচ্ছি। এভাবে কয়েকবার মাংসগুলো নেড়ে কষিয়ে নিতে হবে। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে ফেটানো 1/3 কাপ পরিমাণ টক দই। আর টক দইটা অবশ্যই কিন্তু ফেটে নিতে হবে, তা না হলে কিন্তু মাংসে দেওয়ার পরে দইটা ছানা ছানা হয়ে যেতে পারে। দই দেওয়ার সাথে সাথেই মাংসের সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব 1.5 চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা কিন্তু অবশ্যই দেবেন, তা না হলে কিন্তু তেহারির পারফেক্ট স্বাদটা পাবেন না। আর যদি এসেন্স ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে 4 থেকে 5 ফোঁটা কেওড়া এসেন্স ব্যবহার করতে পারেন।
দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ, তবে মরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে লেবুর রস হাফ টেবিল চামচ পরিমাণ হবে। তেহারির আসল স্বাদটা পেতে চাইলে লেবুর রসটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। টক দই এবং লেবুর রসের টক ভাবের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এখন শেষবারের মতো মাংসটা নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি মাংসতে কোনো পানি অ্যাড করিনি, কারণ আমার মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছিল, তাতেই মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে যখন টক দই অ্যাড করি সেই পানিতেই পুরো রান্নাটা হয়ে গেছে। এখন আমি মাংসটা নামিয়ে নেব। যখন দেখবেন মাংসর গ্রেভি এবং তেলটা আলাদা হয়ে গেছে, এই পর্যায়েই মাংসটা নামিয়ে নিতে হবে। এখন এই মাংসগুলো আমি একটা বাটিতে তুলে রাখছি। মাংসগুলো তুলে ওই একই পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। 2টো তেজপাতা টুকরো করে দিয়েছি, 4টা এলাচ, 2 টুকরো দারুচিনি, 4টা লবঙ্গ এবং 10 থেকে 12টি গোলমরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এখানে আমি 4 কাপ পরিমাণ কালো জিরা পোলাওয়ের চাল নিয়েছি, আর চালটা আমি 20 মিনিট আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। চালটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। এই চালটা বিরিয়ানি রান্নার মতো অনেক সময় ধরে ভাজতে হবে না। আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। আমি 4 কাপ চালের জন্য 8 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চালটা আমি এখনই ভালোভাবে নেড়ে দিচ্ছি, পরবর্তীতে কিন্তু বেশি একটা নাড়া যাবে না, সেক্ষেত্রে পোলাও ঝরঝরে হবে না, নরম হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে আরও বেশি কাঁচামরিচ দিতে পারেন, কারণ তেহারির বিশেষত্বই হচ্ছে সরিষার তেল এবং কাঁচামরিচের ফ্লেভার। নেড়ে ঢেকে দিচ্ছি, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে, এখন ঢাকনা খুলে চুলার আঁচটা লোতে করে দিব। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কিশমিশ দিয়ে দিচ্ছি 20 থেকে 25টার মতো, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আলতোভাবে নেড়ে মিশিয়ে এখন আমি মাংসটা দিয়ে দিব। মাঝখান থেকে কিছুটা পোলাও সরিয়ে মাংসটা দিয়ে উপর দিয়ে পোলাও দিয়ে ঢাকা দিয়ে একটা ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে মাংস এবং পোলাওটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই মেশানোর কাজটা খুবই আলতোভাবে করতে হবে, নিচের অংশ উপরে এবং উপরের অংশ নিচে ঠিক এইভাবে মেশাতে হবে, তা না হলে কিন্তু পোলাও ভেঙে যেতে পারে। মেশানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিটের জন্য আবারও দমে বসিয়ে রাখবো। আমার তেহারি সম্পূর্ণ তৈরি, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তেহারি পরিবেশন করে নিলাম। তেহারি থেকে একদম পারফেক্ট সরিষার তেল এবং কাঁচামরিচের ফ্লেভার আসছে। আমার কাছে মনে হয় এই তেহারিটি নিয়ে আমার বেশি কিছু বলার প্রয়োজন নেই, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই তেহারির স্বাদ কেমন হয়েছে। আমার রেসিপি অনুসরণ করে যদি আপনারা তেহারি তৈরি করেন তো আমি আশা করি আপনাদের তেহারিও পারফেক্ট হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার ভিডিওটি শেয়ার করবেন। আর এইরকম আরও অথেন্টিক রেসিপি যদি পেতে চান আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।